কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যদি কোনো জায়গায় আপনি আমলের জায়গায় আমল নামায় যদি আটকা পড়ে যান, কোনো ঘাটতি চলে আসে, ওই আমল নামা যখন ফাঁকা হয়ে যাবে, আল্লাহ পাক যখন আপনার দিকে আমল নামার দিকে তালাশ করবে, ফেরেশতারা যখন আমল নামাগুলা পেশ করবে, ওই সময় মাওলায়ে কারীমের যদি আপনার প্রতি দয়া হয়, মায়া হয়, মাওলায়ে কারীমের যদি আপনার প্রতি দয়া লাগে, কারণ আমল দিয়ে জান্নাতে কেউ যাইতে পারবো ভাই? আমল দিয়া যাওয়া যাবে না। আল্লাহর যদি দয়া লাগে, আল্লাহর যদি মায়া লাগে, ওই সময় যখন আমল নামা পেশ করবে, কিছু আমলের জন্য ঘাটতি পড়ে গেলেন, তখন আল্লাহর দয়া মায়ার কারণে আল্লাহ ফেরেশতাকে ডেকে বলবে, ফেরেশতা দেখো তার আমল নামায় কিছু বাকি আছে কিনা, যে জীবনে যা চাইছে, জীবনে আমি আল্লাহর জন্য সময় ব্যয় করছে, আমি আল্লাহর জন্য সময়কে সে ব্যয় করছে, আমি আল্লাহর জন্য সময় দিছে, আমি আল্লাহর জন্য কোনো এক মাহফিলে বসছে অথবা কোনো নফল ইবাদত করছে, যেটা আমি আল্লাহ কবুল করি নাই, এমন কোন লিস্টের জায়গা আসেনি, দেখো পিছন দিক দিয়ে তাকায়া। তখন ফেরেশতারা লিস্ট পরে বলবে, উত্তর জাঙ্গিরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদে তোমার এই বান্দা অনেক সময় বসেছিল, কোরআন শুনেছিল, তোমার এই নফল ইবাদতকে তুমি কবুল করেছিলে না, কারণ কোরআন শুনছে কিন্তু সে আমল করতে পারে নাই, কোরআন শুনছে সে মানতে পারে নাই, কিন্তু এই কারণে কবুল হয় নাই, কিন্তু এই সময়টা এই কোরআনের মাঠে দিয়েছিল। আল্লাহ ডেকে বলবে, গোলাম কিছু আমলের জন্য আটকা পড়ছে, এক কাজ করো, যতটুকু সময় আমার বান্দা আমার জন্য ব্যয় করছে, ময়দানে বসে কোরআন শুনছে, তার কাছে ভালো লাগছে কিন্তু মানতে পারে নাই, তার কাছে ভালো লাগছে কিন্তু কোরআন বুঝে নাই, ফেরেশতা শোনো, তার আমল নামার মধ্যে এই সময়টাকে আমল নফল ইবাদত দিয়ে আমল নামারে তুমি ভরপুর করে দাও। তাহলে লস আছে? কোনো লস আছে? আজকের যে আয়োজন করলেন উত্তর জাঙ্গিরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, এই পরিষদের সাথে আমরা আসি, আগামীতেও কথা বলতে হবে, কথা বলা যাবে ইনশাআল্লাহ। এখনো আছি, আগামীতেও থাকবে, মাহফিল এখনো হচ্ছে, আগামীতেও হবে ইনশাআল্লাহ।